আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ব্লগটাকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি। আশা করি যে যেই অবস্থানে আছেন সুস্থ আছেন, সবল আছেন, ভালো থাকেন, এই দোয়া কামনা করি। আর আপনাদের সাথে আজকে আমি ব্লগটা যেটা শেয়ার করছি, হয়তোবা দেখে বোঝা যাচ্ছে যে আমরা কোথাও গিয়েছি, বাট আমরা এখন কোথাও যাইনি, গিয়েছি অনেক দিন আগে, কোরবানি ঈদের পরপরই গিয়েছিলাম। কিন্তু সেই ড্রোন দিয়ে যে শ্যুটগুলো করা হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো ড্রোনের যে ভিডিওগুলো শ্যুট করা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি এবং আমার যে কথাগুলো আছে সেটা আপনাদের সামনে তুলে ধরি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমাকে অনেকে ইউটিউব নিয়ে কমেন্ট করেন বা কমেন্ট এসেছে যে আপনি ইউটিউবের লাইনে এসেছেন কিভাবে। অনেকে প্রশ্ন করে ইউটিউব থেকে ইনকাম কীরকম পান আপনারা, আর্নিং কীরকম আসে। তো নানান ধরনের ভালো মন্দ খারাপ কমেন্ট স্বাভাবিক আসবে, শুধু আমার জন্য না, যে কোনো অনলাইন সেক্টরে যারা আছে, ফেসবুক পেজ বলেন, ইউটিউব সেক্টর বলেন, টিকটক বলেন, ইনস্টাগ্রাম বলেন, যে কোনো সোশ্যাল মিডিয়া সোর্সে যদি কাজ করে থাকেন তো অবশ্যই প্রথমেই প্রশ্নটা আসবে আপনাদের ইনকাম কত, অ্যান্ড ভালো এবং খারাপ মন্দ দুটাই মন্তব্য থাকবে আপনাদের জন্য, আপনার বা আমার যেটাই হোক না কেন, ঠিক আছে? হয়তো কিছু কম আর কিছু বেশির উপরে ডিপেন্ড করে। তো এটা হচ্ছে আমরা কুয়াকাটা গিয়েছিলাম, সেখানকার ড্রোন ভিডিও শ্যুট, সেটাই শেয়ার করি, আপনারা দেখতে থাকেন এবং আমার কথা কান দিয়ে শুনতে থাকেন, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবেন, ওকে, লাইক দিয়ে রাখবেন, সাথে থাকবেন। তো এই তো, আর আমি এখানে প্রচণ্ড সিক, আমি অনেক অসুস্থ, বাস এই মুহূর্তটা একটু জ্বর কমেছিল এবং একটু ভালো লাগছিল বিদায় বলে আমরা এই কুয়াকাটায় আমরা সবাই একসাথে দুপুরে লাঞ্চ করে এখানে এসেছিলাম। বাট এখানে আসার পর যে এই যে সুন্দর বাতাসগুলো দেখছেন, কি সুন্দর সুন্দর বাতাস উঠতেছে, এই বাতাসের কারণে আমার 1 থেকে 1.5 ঘন্টা পরই জ্বর ওঠা শুরু করেছে আবার। দেন আমি তাড়াতাড়ি চলে গেলাম হোটেলে, রুমে গিয়ে ওষুধ খেয়ে ঘুম দিলাম। কি করব, আর কিছু করার নেই। তো যাই হোক, আমার এই ডিটেলগুলো ব্লগগুলো দেখার জন্য আমার যে কুয়াকাটা ব্লগগুলো আছে সেগুলো দেখে আসতে পারেন। তো যেটা বলছিলাম, যারা আছেন, অনেকেই আছেন, বেশি অংশেই দেখা যায় যে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছে তারা কিন্তু ভিডিও তো রেগুলার দেখছে, যারা আনসাবস্ক্রাইবার আছে, জাস্ট আমার ভিডিওর দর্শক আছেন, ঠিক আছে, সেই দর্শকরা কি করেন, শুধু ভিডিওগুলো দেখে চলে যান, না লাইক করেন, না শেয়ার করেন, না সাবস্ক্রাইবার করেন, কিন্তু ওনারা রেগুলার আছেন। হ্যাঁ, এটা কিন্তু ইউটিউব ইয়াতে শো করে, দেখা যায় কত পার্সেন্ট আমার ব্লগগুলো দেখছেন। আমি আমার বিষয় বলি, বর্তমান কারোর বিষয় না বলি। তো কারা কত পার্সেন্ট দেখতেছেন সেটা কিন্তু ইউটিউব স্টুডিওতে শো করে। তো সেখানেই আমি দেখেছি যে আমার 88%ই ভিউয়ার্স দেখেন ঠিকই আমার ব্লগ, বাট লাইক করেন না বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। ওয়াই? বাট এতে আমি কি বুঝবো যে আমার ভিডিওটা আপনারা দেখেন ঠিকই, জাস্ট আমি কি করছি, কি খাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, কত টাকা নষ্ট করছি, বা আমি ভালো আছি না খারাপ আছি না, আমার উপরে হাততালি দিতে পারেন আপনারা, এরকম টাইপের কিছু চিন্তা করে ভিডিওগুলো দেখেন, সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। মনের মধ্যে কি যে কোনো এক কোণার ভিতরে কি হিংসা রয়েছে? হ্যাঁ, তাদের উদ্দেশ্য বলবো, হিংসাটা দূর করে মনটা ফ্রেশ করে লাইক করে দিবেন। ভিডিওটা যখন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মন খুশি করে দেখেন না, এনজয় করেন। আমি কি করছি, আমি সুখে থাকলেও সেটা শেয়ার করি, দুঃখে থাকলেও সেটা শেয়ার করি, তো সেগুলো এনজয় করেন। দুঃখের সময় সাথে থাকবেন, সুখের সময়ও সাথে থাকবেন, ঠিক না? এটাই তো নিয়ম, ঠিক না? এই হলো কথা। তো যারা এখনও আমার ভিউয়ার্সরা যারা আছেন আনসাবস্ক্রাইবাররা, কিন্তু ভিডিও রেগুলার দেখেই যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটাকে, প্লিজ মনটাকে পরিষ্কার করে সাথে থাকার জন্য অনুরোধ করলাম আপনাদের। তো আমি যদি পারি স্ক্রিনে দেখিয়ে দিব যে আপনারা কত পার্সেন্ট সাবস্ক্রাইবার আছেন এবং রেগুলার ভিডিওটা দেখেন, আর আমার কত পার্সেন্ট সাবস্ক্রাইবাররা আছেন যা রেগুলার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। নট ব্যাড, এটা ঠিক না, সাথে থাকবেন প্লিজ। আচ্ছা, সেটা গেল এই প্রসঙ্গ। তারপর হলো ইনকাম। আমার ব্লগ চ্যানেলে, যেটা সত্যি কথা, কোনো ইনকামই আসে না।
কারণ আমার সেরকম ভিডিও ভাইরাল হয়নি বা ভিডিও ভিউ হয় না। নর্মালি 100-150 কিছুটা হয় না, হয় 1000, 1200, 600, 800, 300 এরকম হয় ভিউ। এই ভিউ আর কতই আর্নিং থাকবে বলেন? খুব একটা ভালো ইনকাম নেই। যদি আমি মাস শেষে দেখাই তো মনে হয় নাও যে $100 পাই, মনে হয় কি মানে $100 কি বলবো, $1 হবে কিনা সেটাও সন্দেহ। তো দোয়া করেন যেরকম আমি $100 পাই, হ্যাঁ, $1 থেকে আমার যেরকম $100 হয়, $100 থেকে যেরকম $1000 হয়, দোয়া করবেন প্লিজ। তো এই হলো আমার ইউটিউবের বিষয়। আর ইউটিউব জার্নি যেভাবে শুরু করেছি, সবার ক্ষেত্রে কম বেশ কষ্ট দিয়ে যে কোনো মানুষই হোক না কেন, একটা সাকসেস আসার আগে তাকে অনেক পরিশ্রম করতে হয়। তা আমার ক্ষেত্রেও কোনো অংশে কম ছিল না। আমিও যখন ইউটিউব সেক্টর যখন দেখি যে আদার্স যে নারীরা আছেন, কিছু আমাদের ব্লগাররা আছেন, বড় আপুরা, তারা দেখি যে বেশ ভালোই কাজ করে যাচ্ছেন। বাট তো আমি চিন্তা করলাম যে তারাও তো মহিলা, আমিও মহিলা, তারা করতে পারে, আমি করতে পারবো না কেন? ওয়াই নট, আমিও করব। আর রইল কথা যে তারা হয়তো বা, আমি শিক্ষিত কম, আমি পড়াশোনা কম করি ছাড়া, তারা গ্র্যাজুয়েট, তারা পড়াশোনা করেছেন, হয়তো বা তাদের তুলনা না হলেও কিছুটা তা এগিয়ে যাব। আর এই এখন ইউটিউব সেক্টর তার এত পড়ালেখার প্রয়োজন পড়ে না খুব একটা, নর্মাল জাস্ট ম্যাট্রিক পাস হলেও চলে যাবে আমি মনে করি। তা আমিও সেতুটুকু ছিলাম, তো সেখানেই আমি শুরু করেছি আমার জীবনযাত্রা। সেখান থেকে আমার জীবনযাত্রা তো আরও আগেই শুরু হয়েছে, জন্মের পর থেকে, আমি সেটা বলছি না। আমার ইউটিউব সেক্টরের জীবনযাত্রা আমি সেখান থেকে শুরু করি। এবং আমি শখের বসে সৈকতকে বলি যে আমিও কাজ করব, তুমি করতেছো করো, যা করতেছো নুন ভাত ডাল ভাত আইনা খাওয়াইতেছো ঠিক আছে, বাট আমিও করব, আমিও আমার পায়ে দাঁড়াবো। তো আমি তখন সেই মুহূর্তটা যখন কাজটা শুরু করি, তখন শপিং গাইডটা অলরেডি বাংলাদেশে চলে আসছে এবং তখন আমাদের বড় আপুরা কাজ করা শুরু করে ফেলেছিল অলরেডি। আর যারা ব্লগ চ্যানেল তখন করেননি, তার আগে থেকেই আমি সৈকতকে বলছিলাম যে আমি ব্লগ চ্যানেল করব, কারণ ইন্ডিয়ান বা বিদেশি কিছু ব্লগ দেখেছিলাম, বিশেষ করে ইন্ডিয়ান কিছু ব্লগ দেখেছিলাম। তা বললাম ওরা যখন এভাবে দেশে মানে ঘরে কি করছে না করছে করে আর্ন করতে পারতেছে, তা আমিও করব। তা আমার হাজব্যান্ড সেই বলল যে তুমি এখন করবা, মানুষ হাসাহাসি করবে, বাংলাদেশে এগুলো নেই, তুমি করতে পারবা না, করলে অনেক ব্যাড কমেন্ট আসবে বা যাই হোক, এরকম অনেক কিছু আমাকে বুঝালো। আমিও তার কথাই সায় দিয়া আমিও ভয় পেয়ে গেলাম যে না, করা যাবে না, থাক দরকার নাই। তার ব্লগ তখন করা হয়নি, তখন আমি শপিং গাইড ছিল, শপিং গাইডেই নেমে পড়লাম এবং আমার কষ্টগুলো সেখান থেকেই শুরু। কাজের ক্ষেত্রে কাজ কীরকম, একটা নতুন কাজ যখন শিখবেন বা করবেন তখন কিন্তু কষ্টটা অবশ্যই স্বাভাবিক হবেই। তো যখন শেখার আগ্রহ থাকবে, যতই কষ্ট থাক না কেন আপনি এগিয়ে যাবেন। তো আমারও ক্ষেত্রে সেটাই হয়েছে, আমার যতই কষ্ট হোক না কেন আমি শেখার আগ্রহ ছিল, করার কিছু আগ্রহ ছিল। তো ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেলের উপরে কাজ শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে, আল্লাহর উপরে ভরসা রেখে। দেন আমাকে সাপোর্ট করলো আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে ফালাক, যেহেতু তার নামে ইউটিউব চ্যানেলটা করা। তো সে কিন্তু 5 বছরের বাচ্চা, সাপোর্ট করবে না কেন, সাপোর্ট করতে পেরেছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে অন্যান্য বাচ্চারা যেরকম, অনেক বাচ্চারা অনেক চঞ্চলতা হয় বা অনেক জিদ হয় বা রাগ হয়, অনেক ক্ষেত্রে অনেক ধরনের বাচ্চা আছে। তো সেক্ষেত্রে ফালাক শান্তশিষ্ট ছিল, তো ওকে নিয়ে আমি কাজ করতে পারছি, ও আমার সঙ্গ দিতে পারছে, আমাকে সঙ্গ দিছে। আমি যেভাবে যেখানে গিয়েছি আমার সাথে গিয়েছে। আমার গরমে হাঁটাহাঁটি, গরমে ভিডিও করা, হ্যাঁ, এক সময় হয় কি দাঁড়িয়ে ভিডিও করতে হয়, এক সময় বসার সুযোগ থাকে, কাস্টমার থাকে, ভিড় থাকে, তখন কিন্তু বসারও অপশন থাকে না, তখন ভিডিওর জন্য দাঁড়ায় থাকতে হতো। যে কাস্টমার সরে গেলে বা কাস্টমার চলে গেলে দেন তখন আমরা ভিডিওটা করব, এরকম একটা পজিশন ছিল। আর 2018-তে তখন মানুষ খুব একটা, যে ইউটিউব সেক্টরে যে শপিং গাইড আছে, খুব একটা দোকানদাররাও খুব একটা বুঝতো না বা জানতো না, তখন মাত্র তারা কিছু কিছু বোঝা শুরু করেছে। এখন যেরকম হরে হরে নিউ মার্কেট সবাই চিনে, সবাই জানে যে এখন ইউটিউবে ভিডিও দিলেই সেল হয়, এরকম একটা রেসপন্স তাদের মাথায় ঢুকে গিয়েছে যে রেসপন্স আসবে ভিডিও দিলে। কিন্তু তখন তারা বুঝতো না, তাদেরকে বোঝাতে হতো, তাদেরকে কনভিন্স করে রাজি করাতে হতো। তো এগুলো যে কাজগুলো,
হ্যাঁ, আমরা যারা প্রথম সেক্টরে আসছি ইউটিউবে তারা কিন্তু করেছি। দেন আমাদের পরে যারা সেক্টরে আসছে কাজ করতে তাদেরকে এত বোঝাতে হয় নাই, কারণ আমরা তো ওদের দোকানদারকে শিখিয়ে দিয়েছি এই কাজগুলো বুঝিয়ে দিয়েছি। এখন জাস্ট যে বললেই হবে আমি ইউটিউব থেকে এসেছি ভিডিও দিবেন, ওরা রাজি হয়ে যায়। ঠিক আছে, দোকানদাররা রাজি হয়ে যায়, কারণ তাদেরকে এত বোঝাতে হয় না, কারণ আমরা তো অলরেডি বুঝিয়ে ফেলেছি বড়রা যারা আছি, বর্তমান যারা বড় সেক্টরে কাজ করে আসতেছে। ঠিক আছে, তো এখানে এই অপশনটা হলো। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে, আপনাদের সাথে শেয়ার করছি কথাগুলো। আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট বলবো। 10 মিনিটের এখন এই ভিডিওটার মধ্যে আমি এখানে এতটুকুই সেক্টর পর্যন্তই থাক। নেক্সট আমি ব্লগে আশা করব এটা কন্টিনিউ করার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবেই অজানা তথ্য জানতে হলে আমার সাথে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করতে হবে ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। ড্রোন ভিডিও এখানেই শেষ। নেক্সট কুয়াকাটার ব্লগ নিয়ে আসবো।